হ্যালো এভরিওয়ান, মামুন বলছি। পিএসপি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমরা গত পর্বে অ্যারে নিয়ে আলোচনা করছি। আমরা অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয়, অ্যারে ব্যবহার করতে হয়, অ্যান্ড 2D অ্যারে, 3 ডাইমেনশন অ্যারে, অ্যান্ড অ্যারের কিছু ফাংশন নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। অপারেটর এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অপারেটর নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এটা কিছু অপারেট করে, মানে কিছু অপারেশন করে। কীরকম অপারেশন হতে পারে, যেমন আমাদের যখন প্রোগ্রামিক্যালি কাজ করতে হয় অনেক রকম অপারেশন প্রয়োজন হচ্ছে। আমাদের অনেক সময় চেক করতে হবে কোনটা বড়, এইটা বড় কিনা ছোট কিনা, অ্যান্ড আদারও চেক করতে হয় একের সাথে মানে 2 যোগ করো, তারপর বিয়োগ করো, বা মডুলাস, ভাগশেষ, এগুলো বের করার প্রয়োজন হতে পারে। তো এইরকম বিভিন্ন অপারেশনের বা অপারেট করার কাজগুলোই আসলে অপারেটর করে। তো পিএসপিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, দেন অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর কম্প্যারিজন অপারেটর, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর, তারপর লজিক্যাল অপারেটর, দেন স্ট্রিং অপারেটর অ্যান্ড অ্যারে অপারেটরস। তো আমরা এক এক করে আমরা এগুলো নিয়ে জানবো। তো একটু প্রথমে বলে রাখি, সম্পূর্ণ মানে সবগুলো সম্পর্কে একটু একটু করে বলে রাখি। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যে আমাদের যে গাণিতিক কাজে যে আমরা অপারেটরগুলো ব্যবহার করছি, মানে পাটিগণিত অ্যারিথমেটিকের জন্য, যেমন যোগ, বিয়োগ, গুণন, ভাগ, তারপরে ভাগশেষ, এগুলো ব্যবহার করার জন্য যে অপারেটরগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। দেন আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর আছে অনেকগুলো কিছু। সেগুলো হচ্ছে যদি আমাদের এমন প্রয়োজন যে এর মাঝে বির মানটা রেখে দিই, এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন তারপর আরও হচ্ছে যোগ করে রেখে দিই, এর আগের মানের সাথে যোগ করে, মানে এ ইকুয়াল আর একটা এর আগের মান যত আছে ওর সাথে 5 যোগ করে অ্যাসাইন রেখে দিই। তো আমরা যখন ভালোভাবে দেখব, মানে বা প্র্যাকটিক্যালি দেখব, তখন আমরা ওটা জানবো। অ্যান্ড ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে যে এটা এক এক করে বাড়তেই থাকবে, বাড়বে, এক এক করে বাড়বে। মানে একবার স্টেটমেন্টটা রান করলে এক বেড়ে যাবে, এইটা হচ্ছে ইনক্রিমেন্ট। এবং এক এক করে কমবে, এটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে যে আমাদের কিছু লজিক্যাল কাজ করতে হয়। যেমন যদি যারা গেটের সম্পর্কে জানেন আর কি, ডিজিটাল ইলেকট্রনিক্সে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, মূলত ওই রকমই। যে এমন হলো যে দুইটা কাজ এমন বলা হলো, যদি কোনো ব্যক্তি ঢাকায় থাকে এবং সে যদি ড্রাইভিং জানে, তাহলে তাকে একটা কাজ দেব। যদি এমন হয়, এখানে এবং দ্বারা বুঝছে মানে দুইটাই হবে। বা যেমন আর একটা হতে পারে, যদি ব্যক্তি কোনো ঢাকায় থাকে অথবা ড্রাইভিং জানে, তাহলে তাকে কাজ দেবো। এই যে অথবা এইরকম কিছু লজিক্যাল কাজ করার জন্য আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করব। এবং ফাইনালি আমরা আমাদের স্ট্রিং অপারেটর আছে, যেগুলো দ্বারা আমরা স্ট্রিংয়ের কাজ করব, যেমন দুইটা স্ট্রিংয়ে একত্র করার জন্য। দেন আমাদের কিছু অ্যারে অপারেটর আছে। অ্যারে অপারেটরগুলো যেমন আমাদের দুইটা অ্যারেকে পাশাপাশি একটা মাঝে আর কি মার্জ করতে হচ্ছে, এক্ষেত্রে আমরা অ্যারে ব্যবহার করব। আসলে পিএসপির অ্যারেটা মূলত অনেক সুন্দর একটা বিষয়, যেটা আমরা দেখেছি গত পর্বে। অ্যারেটা মূলত হচ্ছে, মানে আমরা যারা সি++ জানি যে সি++, এসটিএলে ভেক্টর আছে, ম্যাপ আছে, অ্যারে আছে, এগুলোর সম্পূর্ণ মানে সবগুলোই আর কি পিএসপির অ্যারে দিয়ে করা সম্ভব। ওকে, আমরা আজকে দেখব, মানে এই পর্বে দেখব অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করব। অ্যারিথমেটিক অপারেটর ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে প্লাস, মানে অ্যাডিশন, মানে দুইটাকে যোগ করার জন্য। তো আমরা এ যোগ বি, মানে প্রথম দুইটাকে যোগ করে ভ্যালুটা রিটার্ন করবে। তারপর সাবস্ট্রাকশন আছে এ মাইনাস বি, মানে একটা থেকে আরেকটা, এক্স মাইনাস ওয়াই, একটা থেকে আরেকটা বিয়োগ করবে। মাল্টিপ্লিকেশন হচ্ছে একটার সঙ্গে আরেকটা গুণ করবে। তারপর ডিভিশন, মানে একটাকে আরেকটা ভাগের কাজে আমরা ব্যবহার করবো। এন্ড ফাইনাল মডুলাস অপারেটর হচ্ছে ভাগশেষ রিটার্ন করবে। যেমন 5কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, ভাগফল হচ্ছে 1। তারপর ডিভিশন অপারেটর আমার 1 রিটার্ন করবে, এবং মডুলাস অপারেটর বা এ ভাগশেষ 1টা রিটার্ন করবে। এবং এক্সপোনেনশিয়াল অপারেটর আছে, এটাও মানে মাঝে মাঝে ইউজ করব আমরা। তবে এইটা আসলে ততটা গুরুত্বপূর্ণ না। আমরা যে অ্যারিথমেটিক কাজগুলো আছে, প্লাস, মাইনাস, গুণ, ভাগ, মডুলাস, এগুলো আমরা দেখব। তো আমরা একটা এখানে পেজ নেই, এখানে আমরা নতুন নেই হচ্ছে অপারেটরস পিএসপি। Open with notepad. Okay,
এখন আমরা একটা ভেরিয়েবল নেই, সাপোজ আমি ইকো করলাম, ইকো 5 প্লাস প্লাস 15। তো আমরা আউটপুট কি আশা করছি, আমরা আউট করছি দুইটাকে যোগ করে যেই ভ্যালুটা হবে সেই আউটপুট পাবো। দেখি আসে কিনা সেই আউটপুট। অপারেটরস দেখুন 20 দেখাচ্ছে। তো এভাবে আমরা যোগের কাজে এডিশন অপারেটর ব্যবহার করে আমরা যোগ করতে পারি। যদি এমন হয় আমরা বিয়োগ করে কাজ করি, সাপোজ আমরা 25 থেকে 15 বিয়োগ করব, তাহলে আমরা এক্সপেক্টেড রেজাল্ট হচ্ছে 10। দেখি আমাদের 10 পাই কিনা। দেখুন 10 চলেছে। আমরা এভাবে সংখ্যা নিয়েও কাজ করতে পারি, আর আমরা তো আদারওয়াইজ আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি। এর মাঝে রাখলাম আমরা হচ্ছে 25 অ্যান্ড বির মাঝে রাখলাম 15। আর একটা অপারেটরে আমরা এখানে আমরা করতে পারি এ আপার কেস লোয়ার কেস ইউজ করা যাবে না, আমরা যেটা ব্যবহার করছি সেইটাই ইউজ করতে হবে, কারণ ভেরিয়েবল নেম হচ্ছে কেস সেন্সিটিভ। ওকে, এখন দেখি, এখন দেখুন সেম অ্যাজ রেজাল্টই দেখাচ্ছে। এর মানে বোঝাচ্ছে আমরা ভেরিয়েবল দ্বারা যোগ বিয়োগ করতে পারছি। যদি আমার এমন প্রয়োজন যে আমরা আরেকটা ভেরিয়েবল নেই, আরেকটা ভেরিয়েবল নিলাম হচ্ছে ভেরিয়েবল নিলাম সির মাঝে এ বি রাখলাম। এখন আমরা সি প্রিন্ট করব, ইকো সি। দেখুন ওই সেম রেজাল্ট আমরা সেম কাজে বিভিন্নভাবেই করতে পারছি। তো এগুলো আমার বিভিন্ন প্রয়োজন হচ্ছে, কোথাও শুধু এটা প্রিন্ট করে দিলে হয়ে যাবে, আর এমন কোথাও আমাদের প্রয়োজন হতে পারে যে প্রিন্ট করে মানে ইকুয়েশন করে এই ভ্যালুটা আর একটাতে রাখতে হবে, কারণ এইটা আমার পরবর্তীতে অন্য কাজে ব্যবহার হতে পারে, সেক্ষেত্রে আমরা অন্য ভেরিয়েবল ইউজ করব। আর এখানে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি, গুণ করতে পারি। দেখি তাহলে আমরা 375 হচ্ছে, মানে 25কে 20 দ্বারা গুণ করলে যা হয়, আমরা 10 দিলাম, 250। ওকে, 250 হচ্ছে। তো এভাবে আমরা গুণ কাজ করতে পারি, আমরা ভাগ করতে পারি। দেখুন ভাগ করলে আমাদের ভাগফল 2.5 চলে আসছে, কারণ আমাদের এটা ভাগফল আসতেছে 2.5। কারণ আমরা যদি 25কে 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব 2.5। এখন যদি প্রয়োজন হয় যে আমরা ভাগফলটা নেব এবং ভাগশেষটা নেব, যদি আমার ভাগশেষের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখানে মডুলাস অপারেটর ইউজ করতে পারি। মডুলাস অপারেটর হচ্ছে পার্সেন্টেজ, যে পার্সেন্টেজটি আছে এইটাই মডুলাস অপারেটর, এ ভাগশেষ রিটার্ন করবে। তো আমাদেরকে 25কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো, দেখুন 5, মানে ভাগশেষ রিটার্ন করবে। এর কাজেই হচ্ছে ভাগশেষ রিটার্ন করা। তো আমরা এভাবে যে যোগ বিয়োগ গুণন ভাগ এর কাজগুলো করতে পারি। এগুলোই মূলত আমাদের অ্যারিথমেটিক। এখানে আর একটি বিষয় হচ্ছে, সেটা যদি আমরা এখানে ভাগশেষ ব্যবহার করি, ভাগ ব্যবহার করি, তাহলে আমরা ডিভাইড করলাম, তাহলে আমাদের অ্যান্সার আছে 2.5 চলে আসছে। যদি এমন হয় যে আমরা 2.5 নেব না, আমরা 2 নেব, জাস্ট আমরা ভাগশেষটা বাদ দিয়ে যে আমার ভাগফল আছে, রিয়েল ভাগফল যেটা আসতেছে সেটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা টাইপ কাস্টিং করব। এই টাইপ কাস্টিং যে আমার এইটা থেকে রিটার্ন করছে সে একটা ফ্লোট নাম্বার, আমরা দশমিকযুক্ত নাম্বার, সেটাকে আমরা ক্যাস্ট করলাম ইন্টিজারে। তো আমাদের যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো উঠে যাবে, জাস্ট আমাদের ভ্যালুটা চলে আসবে। এক্ষেত্রে আমরা ভাগ শেষের জন্য ব্যবহার করতে পারি, যদি কোনো কারণে ভাগ শেষে দশমিকযুক্ত সংখ্যা চলে আসে। আসলে ভাগ শেষে কখনো দশমিকযুক্ত সংখ্যা আসার কথাই না, কারণ ভাগ শেষ তো মানে বিয়োগ করে যে শেষটা থাকে, এটা যদি দশমিকযুক্ত সংখ্যাকে আমরা ভাগ করি তাহলে ভাগ শেষে দশমিকযুক্ত আসতে পারে, সেক্ষেত্রে আমরা এভাবে ক্যাস্টিং করে নিতে পারি। ওকে, আমরা এভাবে এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন ইউজ করতে পারি। আমরা এগুলোকে জাস্ট রেখে দেই, এখানে যোগ এখানে আমরা আরেকটা দিই, sum is sum is 10
4টা প্রয়োজন হবে। সাব দেই, সাব NULTI মাল্টিপ্লি দেই, থাকে সমস্যা নেই, গুণন ডিভিশন ডিভাইডেড আমরা ভাগ দিয়ে দেই, আর একটা মডুলাস মডুলাস। ওকে, যেমন আমরা সবগুলো রেজাল্ট এখানে শো করছে, এভাবে আমরা সবগুলো দেখি 10 শো করছে কোথায়। এভাবে আমরা যোগ বিয়োগ গুণন ভাগ করে সবগুলো আমরা এখানে প্রিন্ট করতে পারি। sum is okay something wrong, আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই তাহলে ভালো হবে। প্রত্যেকটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি, দেখি। ওকে, দেখুন সামিস চলে আসছে, এবার জাস্ট এটা মিস্টেক। ওকে, ব্যাপার না, জাস্ট আমরা তাহলে দেখলাম সামেশন কীভাবে করে, আমাদের সাবস্ট্রাকশন কীভাবে, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন কীভাবে বের করে, এবং মডুলাস কীভাবে বের করে। তো এইভাবে আমরা অ্যারিথমেটিক অপারেটরগুলো ব্যবহার করবো আমাদের বিভিন্ন প্রয়োজনে। যখন আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন করব তখন আমাদের এই অপারেটরগুলো ইউজ করার প্রয়োজন হবে। তো আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।